হ্যাঁ, টি তম সেকেন্ডের সূত্র কি বলা হচ্ছিল? টি তম সেকেন্ডের সূত্র ছিল এস সমান ইউ প্লাস হাফ অফ এ টু টি মাইনাস ওয়ান। তাহলে এখানে বলেছে প্রথমটা এল তম সেকেন্ডে কত পদ যাচ্ছে? এল তম সেকেন্ডে এ পদ যাচ্ছে এ, তাহলে এটা ইউ প্লাস হাফ অফ, আচ্ছা এখানে যে অ্যাক্সিলারেশন আর এ মিলে যাচ্ছে তাই এটাকে অন্য কিছু ধরছে একটা, ঠিক আছে, এটাকে এফ ধরে নাও, ত্বরণ এফ, স্মল এফ। টির জায়গায় এল তম বলেছে, টি তম বললে টি আসতো, এল তম তাই এল মাইনাস। তারপরে কি বলেছে, এম তম সেকেন্ডে বি পদ যাচ্ছে, তাহলে ইউ প্লাস হাফ অফ এফ টু এম মাইনাস ওয়ান। ঠিক আছে, এই তম এল তম এবং এম তমের জন্য সমীকরণ পেয়ে গেছি। এবারে এই দুটোকে সলভ করে ইউ আর এটা ফাইন্ড করে নাও, এখান থেকে মাইনাস করে দাও। এটা কি পাবো, এ মাইনাস বি, ইউটা কাটবে এখানে, এখান থেকে কি পাবো, হাফ অফ এ কমন নাও, তাহলে এটা টু এল মাইনাস ওয়ান, এটা মাইনাস আছে নিচে, তাহলে মাইনাস টু এম প্লাস ওয়ান, এটা তাহলে ওয়ান ওয়ান ক্যান্সেল, টু এখান থেকে এটা কমন যাবে টু, তাহলে এফ ইন্টু এল মাইনাস এম। তাহলে এখান থেকে ত্বরণ এফ সমান কি পাচ্ছি, এ মাইনাস বি বাই এল মাইনাস এম, এফ সমান এ মাইনাস বি বাই এল মাইনাস এম। ইউ পাবো কিভাবে, কোন একটা ইকুয়েশন নিয়ে নাও, ওখানে বসিয়ে দাও, ইউ প্লাস ফার্স্ট ইকুয়েশন নেওয়া হচ্ছে এফ টু এল মাইনাস ওয়ান, তাহলে ইউ সমান এ মাইনাস হাফ অফ এফ টু এল মাইনাস ওয়ান, হাফ অফ এফ, এফটা এখান থেকে বসিয়ে দাও, এ মাইনাস বি বাই এল মাইনাস এম টু এল মাইনাস ওয়ান। এবার লসাগু করে দাও, কত আসবে, টু এল এ মাইনাস টু এ এম, এটা গুণ করলে এ বির সাথে এ মাইনাস বির সাথে এটা গুণ করে দাও, কত আসবে, টু এল এ মাইনাস এ মাইনাস টু এল বি প্লাস বি বাই টু ইন্টু এল মাইনাস এম, এটা পাবো। এই পার্টটা কাটছে দেখো, তাহলে কি থাকছে এখানে, মাইনাস টু এ এম প্লাস এ প্লাস টু এল বি মাইনাস বি বাই টু ইন্টু এল মাইনাস এম। কিছু কমন যাবে, কিছু কি কমন যাবে এখান থেকে, তাহলে টুটা কমন নিলে হয়ে যাবে, মানে মাইনাস টু এম আর প্লাস টুয়েলভ বিটা থেকে টু কমন। এটা থেকে টু কমন নিলে কিছু আর কিছু যাবে কি, আর কিছু থাকছে না তাই তো, আচ্ছা থাক তাহলে ওটা। এবার কি চাইছে, এন তম সেকেন্ডে, এন তম সেকেন্ডে তাহলে হ্যাঁ এস, রাখলো। এস এন করে দিলাম একেবারে, ইউ প্লাস হাফ অফ এফ টু এন মাইনাস ওয়ান, এটা ইউটা এখান থেকে বসিয়ে দাও, মাইনাস টু এ এম প্লাস এ প্লাস টু এল বি মাইনাস বি বাই টু ইন্টু এল মাইনাস এম, এটা
প্লাস হাফ অফ এফটা এখান থেকে বসে তো যা ছিল এ মাইনাস বি এল মাইনাস এম ইন্টু তো 2n মাইনাস 1 এটা, তাহলে লসাগু ওটাই হচ্ছে 2 ইন্টু এল মাইনাস এম, এটা লসাগু হয়ে যাচ্ছে মাইনাস 2am প্লাস এ প্লাস 2lb মাইনাস বি, এটা কি হবে এ মাইনাস বি হলে গুণ করে দাও, তখন এটা গুণ না করলে হয়তো ভালো হতো হয়তো, তাহলে এখন ডাইরেক্ট কমন চলে যেত হয়। এ মাইনাস বি গুণ করলে কি আসবে এখানে 2na মাইনাস এ মাইনাস 2nb প্লাস বি, এটা এ ক্যান্সেল হচ্ছে প্লাস বি ক্যান্সেল, যে পার্টগুলো থাকছে বা দেখো ওখান থেকে কিছু কমন যাবে, চারটে টার্ম রয়ে গেল। আচ্ছা ফার্স্ট যদি এ কমন নেওয়া হয় এই পার্টটা থেকে 2a, এইটা থেকে আর এটা থেকে, ঠিক আছে, এই পার্ট আর এই পার্ট থেকে 2a কমন নিয়ে নাও, তাহলে 2a কমন নিলে কি পাবে এখানে n মাইনাস m, ঠিক আছে n মাইনাস m, আর b কমন নিলে এই পার্ট আর এই পার্ট থেকে b কমন নিলে কি পাবো 2b, 2b যদি কমন নেওয়া হয় তাহলে l মাইনাস n বাই 2 ইন্টু l মাইনাস m, এটা এবার উপর নিচ থেকে 2টা বাদ চলে আসে, 2 বাদ গেলে a ইন্টু n মাইনাস m প্লাস b ইন্টু l মাইনাস n বাই l মাইনাস n, ঠিক আছে, বোঝা গেছে? তনিমা বোঝা গেছে? তারপরে কোনটা বলো? তারপরে কোনটা? হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো। স্যার আপনি যে স্যার ওই ইউনিট অ্যান্ড ডাইমেনশনের যে অঙ্কগুলো করছিলেন না, হুম হুম হুম, তার হ্যাঁ 54 দাগের অঙ্কটা পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে বলে দেবো, এটা হয়ে যাবে আগে দেখি। বলে দেবো বলে, এখানে আর কোনটা হয়নি বলো? আগের দিন যে অঙ্কগুলো বলা হয়েছিল তার মধ্যে দিয়ে কোনটা হয়নি বলো? আর আছে না নেই? কারণ আচ্ছা সেট 2 এর কিছু অঙ্ক দাগ দিয়েছিলাম, এর আগের দিন সেট 2 এর কিছু অঙ্ক দাগ দিয়েছিলাম। হ্যাঁ স্যার। কোনটা কোনটা বলেছিলাম? একের দাগ, আর কোনটা? একের দাগ, দুইয়ের দাগ, হুম 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17 অব্দি মনে হয়। হুম, তো ওগুলো সব হয়েছে না হয়নি? না স্যার। একের দাগ, একের দাগটা হয়েছে তো দিয়ে সেট 2 এর একেরটা হয়েছে।
হুম। এক একটা হয়েছে, দুইয়েরটা সেট 2 এর 2। আচ্ছা সেট 1 এও নিশ্চয়ই বাকি আছে, সেট 1 এ দেখো তো। সেট 1 এ সব হয়েছে, প্রথম দিকে দেখো। সেট 1 এ এক একটা হয়েছে একদম প্রথমে। হ্যাঁ স্যার। সেট 1 এও এক একটা সবার হয়েছে, বাকিদের হয়েছে তো? সেট 1 এ 4, সেট 1 এ 4 এর দাগ হয়েছে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার হ্যাঁ। করেছি। হুম। আচ্ছা সেট 2 এর 2 কে করেছো বলো? সেট 2 এর 2 কে করেছো? সায়ন সেট 2 এর 2 হয়েছে? হয়নি। তাহলে বলছো না কেন বারবার? আমি তো জিজ্ঞেস করছি, যেগুলো হয়নি সেগুলো তো বলতে হবে। সপ্তর্ষির এইগুলো হয়েছে? এই জিনিসগুলো কি হয়ে গেছে না হয়নি? না স্যার হয়নি। হয়নি এগুলো। মানে এই চ্যাপ্টারটা শুরু হয়েছে না হয়নি এখনো? পড়েছি, প্রথমের দিকে পড়ি, এই কোয়েশ্চেন গুলো পড়ি। পড়েছে তাই তো? হ্যাঁ স্যার। যেমন ইন্টিগ্রেশন ডেরিভেটিভ এগুলো কিছুটা শিখিয়ে দিয়েছি কিছুটা। তুমি তাহলে এখান থেকে কিছুটা না হয় নিয়ে নেবে ওদের কারো কাছ থেকে, বললে ওরা খাতায় যেটা হয়েছে সেটা দিয়ে দেবে, তুমি আর বোঝার চেষ্টা করবে, নাহলে আমি পরে বলে দেবো। ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা সেট 2 এর 2, এক্স স্কোয়ার সমান এটি স্কোয়ার প্লাস 2bt প্লাস সি। সরি সরি সরি, এটি স্কোয়ার 2bt প্লাস সি। সৃজন এটা করতে পারবে এখন? সৃজন এটা করতে পারবে? এখন হ্যাঁ। হ্যাঁ স্যার, একটু দেখতে হবে, একটু দেখতে হবে। তুমি করনি কেন এগুলো? একবার তো করে নিতে। দেখছি। এগুলো একবার করে নিতে বলছিলাম, এই ইন্টিগ্রেশন ডেরিভেটিভ। আচ্ছা এটাকে বোথ সাইড ডেরিভেটিভ করব। যেহেতু এখান থেকে ত্বরণ নির্ণয় করতে বলছে, সরণ আছে, তাহলে আগে গতিবেগ পেতে হবে। গতিবেগ পেয়ে গেলে তাকে আবার ডেরিভেটিভ করব। তাই তো জানি আমরা ভি সমান কি হয়? ভি সমান হচ্ছে ডিএক্স বাই ডিটি, এটা হয়। যখনই ভি পেয়ে যাব সেখান থেকে আবার এ পেয়ে যাব, তাহলে ডিভি বাই ডিটি এটা। তাহলে ফার্স্ট একে ডেরিভেটিভ করি বোথ সাইড, ডি বাই ডিটি এক্স স্কোয়ার ডি বাই ডিটি এটি স্কোয়ার 2bt প্লাস সি। এক্স স্কোয়ারের টি এর রেসপেক্টে ডেরিভেটিভ বলো, কে বলবে? এক্স স্কোয়ারকে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, কি আসবে? সূত্র মনে আছে তো? এক্স টু দি পাওয়ার এন বাই ডিটি, যদি থাকে তাহলে কি লিখবো? এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিএক্স বাই ডিটি, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিএক্স বাই ডিটি। এটা এটা 2xp হবে। হ্যাঁ তাহলে এটা কত আসবে? 2 ছিল পাওয়ার, পাওয়ার যদি 2 হয় তাহলে এখান থেকে 2টা সামনে আসবে আগে, এক্স টু দি পাওয়ার
এক্স টু দি পাওয়ার কত 2 মাইনাস 1, এরপর কত আসবে ডিএক্স বাই ডিটি। এই সাইড ফার্স্ট এই পার্টটা ডেরিভেটিভ কি হবে বলো, সৌমি বলো। 280 হ্যাঁ 280, এই পার্টটা আসবে, এ তো কমন আসবে, টি স্কোয়ার ছিল, এটা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে যাবে, টি স্কোয়ারের ডেরিভেটিভ কি হবে 2t, 2t টি এর রেসপেক্টে। আচ্ছা 2bt ছিল, এর ডেরিভেটিভ কি হবে টি এর রেসপেক্টে 2bt, 2bt রা কনস্ট্যান্ট, 2b কনস্ট্যান্ট। 2 হ্যাঁ 2 2b কনস্ট্যান্ট বেরিয়ে গেল, ডিটি বাই ডিটি পাবো, প্লাস সি ছিল, এবারটা কি হবে তাহলে, সি এর ডেরিভেটিভ, জিরো। সি এর ডেরিভেটিভ 0, 0 ইয়েস কনস্ট্যান্ট ছিল তাই 0। তাহলে এখান থেকে কি পাচ্ছি দেখো, বোথ সাইড থেকে 2 বাদ দিয়ে দাও, বোথ সাইড থেকে 2 বাদ গেলে এটা x আসবে, dx বাই dt কে কি বলবো, v v। তাহলে এটা এটা at আসবে, at প্লাস b, এটা। তাহলে এখান থেকে v সমান at প্লাস b বাই x, এটা। এবার কি বলছিলাম, v যদি পেয়ে যাই, v কে এবার ডেরিভেটিভ করব, dv বাই dt, তাহলে dv বাই dt, এই সাইডও তাই, d বাই dt at প্লাস b বাই x, এটা। এটা কোন সূত্র আসবে এবার, কোন সূত্র আসবে বলো, স্যার ওই d বাই dt u বাই v এর সূত্রটা ওই u বাই v সূত্র আসবে। তাহলে u বাই v সূত্র হলো, প্রথমে কি আসবে এখানে, কি লিখবে এখানে, ফার্স্টে v প্রথমে v v মানে মানে কত x, ওই x হ্যাঁ x এখানে আসলো, এবার উপরের পার্টটা ডেরিভেটিভ হবে d বাই dx, সরি d বাই dt at প্লাস b, এটা। তারপর কি লিখবো, তারপর তারপরে উপরের পার্টটা মানে ওই 80 মাইনাস প্লাস b মাইনাস, এবার মানে 80 এই প্লাস পার্টটা u ছিল, at প্লাস b, এটা ইন্টু dx বাই dt, তাই তো, u কে রেখে এবার v এর ডেরিভেটিভ, u ইন্টু dv বাই dt বাই, বাই কত হবে, নিচে কত হয় বাই, নিচে বাই কত হবে, এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার, নিচে ভিটা থাকবে, এটা ভি হচ্ছে, এই পার্টটা ইউ ছিল, এটা ভি ছিল, তাহলে ভি স্কোয়ার আসবে, তাই ভি স্কোয়ার মানে এক্স স্কোয়ার। আচ্ছা ডিভি বাই ডিটি অ্যাক্সিলারেশন, ওটাকে এফ হিসাবে ধরলাম, এফ। আজকে কি নেট খুব না, সবার নেট কেটে যাচ্ছে বারবার। আচ্ছা এটা কি হবে বলো, এক্স থাকছে এই পার্টটা, এটি প্লাস বি, ডি বাই ডিটি করলে কি পাবো, এটি প্লাস বি, এই পার্টটা ডেরিভেটিভ করব, এ প্রথমে এটি আছে, তাহলে এ তো কনস্ট্যান্ট, টি এর রেসপেক্ট করছি মানে এ কনস্ট্যান্ট, তাহলে এ বেরিয়ে আসবে আগে, ঠিক আছে, এটা বেরিয়ে এলো, ডিটি বাই ডিটি হলো প্লাস, কত হবে, এই পার্টটা ডেরিভেটিভ কত হবে, জিরো। হ্যাঁ ডিভি বাই ডিটি, তাহলে জিরো হবে, কনস্ট্যান্ট এই পার্ট। পরেরটা আসবে এ টি প্লাস বি, ডিএক্স বাই ডিটি মানে কি লিখবো,
ডিএক্স বাই ডিটি কি লিখবো? আরে বলার চেষ্টা করো প্রত্যেকে, চুপচাপ থাকলে জিনিস জানা হবে না, বলার চেষ্টা করো। ডিএক্স বাই ডিটি ভি হয়ে গেছে, এটা এক্স স্কোয়ার। তাহলে এখানে পাচ্ছি এক্স মাইনাস এটি প্লাস বি, ঠিক আছে, এটি প্লাস বি ভি। তারপর ভি কত ছিল এখানে? ভি সমান ছিল এটি প্লাস বি বাই এক্স, এটাই বুঝতে দাও এখানে, এটি প্লাস বি বাই এক্স, নিচে এক্স স্কোয়ার যা ছিল তাই। ওপরটা বেলা লসাগু করে দাও, নিচে এক্স স্কোয়ার থাক, ওপরটা লসাগু করলে কি পাবো? এ এক্স স্কোয়ার, এটা মাইনাস এ টি প্লাস বি এর হোল স্কোয়ার, তাই তো? ওপরটা এক্স লসাগু এলে এ এক্স স্কোয়ার আসবে, এটি প্লাস বি এর হোল স্কোয়ার, এক্স লসাগুটাকে নিচে নামিয়ে দিই সেটা। তাহলে ওপরটা কি আসছে এবার দেখো, এ ইন্টু এক্স স্কোয়ার, একদম স্টার্টিং এ দেখো কোশ্চেনে কি দেওয়া ছিল? এক্স স্কোয়ার দেওয়া ছিল, এক্স স্কোয়ার যেটা দেওয়া ছিল সেটা বুঝতে দাও এখানে, এ টি স্কোয়ার প্লাস টু বিটি প্লাস সি, এক্স স্কোয়ার যা ছিল তাই বসিয়েছি, মাইনাস এটা হোল স্কোয়ার ছিল, একে ভেঙে দাও, এ স্কোয়ার টি স্কোয়ার প্লাস টু এ বি টি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে এক্স কিউব। দেখো কাটাকাটি যাবে, এই পার্টটা কেটে যাবে, এ স্কোয়ার টি স্কোয়ার, এখানে এ গুণ করলে এটাই আসবে, এ স্কোয়ার টি স্কোয়ার, এ গুণ করো টু এ বিটি, এটাও টু এ বিটি, মানে মাইনাস আছে বলে তাই। তাহলে এখানে থাকছে এ সি মাইনাস বি স্কোয়ার বাই এক্স কিউব, ঠিক আছে? তাহলে এখান থেকে বলা যাবে এফ প্রপোর্শনাল টু ওয়ান বাই এক্স কিউব, কারণ এসি মাইনাস বি স্কোয়ার যেটা, এটা সবাই কনস্ট্যান্ট, তাহলে সমানুপাতিক বলা যাবে। আচ্ছা, তিনের দাগ হয়েছে? তিনের দাগ বলে দেবো না চেষ্টা করবে? কি করে বলো, তিনের দাগ চারের দাগ এগুলো কি বলে দেবো না চেষ্টা করবে? এগুলো কি করে দেবো নাকি চেষ্টা করবে নিজেরা? বলো, যাদের সমস্যা আছে তারা বলো। চুপচাপ থাকলে তোমরাও জানতে পারছো না, আমিও জানতে পারছি না, যেগুলো সমস্যা বলতে হবে। স্যার চেষ্টা করবো। চেষ্টা করবে। ইন্দুবর্ণার এগুলো হয়েছে? দুয়ের দাগ তিনের দাগ এগুলো হয়েছিল? করা হয়। করা হয়নি? তাহলে আরেকদিন চেষ্টা করো, পরের দিন হয়তো হবে গেলে। আচ্ছা, আগের দিন থিওরি কতটা পড়া? আচ্ছা, অরিত্র কি বলছিল যেন? হ্যাঁ স্যার, ওই যে 54টা তো মনে হয় বিয়ের দাগ হবে, একটু দেখুন। 54টা আগের দিন মানে ইন্দুবর্ণা বলছিল না 54? আচ্ছা, আমি দেখছিলাম, 54 মানে লেন্থ, এটা তো এই লেন্থ অফ এ কিউব, এটা? হ্যাঁ স্যার। আচ্ছা, না এটা তো বলা হয়। আচ্ছা, 54 দাগে
লেন্থ অফ এ কিউব বলা আছে, এল সমান 1.5 প্লাস মাইনাস 0.02, এটা। তাহলে ভলিউম কি হবে? ঠিক আছে, কোনো একটা কিউবের লেন্থ বলা আছে, কিউব ঘনকের লেন্থ বলা আছে, তাহলে তার ভলিউম কি আসবে? এই ফরম্যাটে অপশনগুলো দেওয়া আছে। তাহলে ভলিউম সমান কি হয়? ভি সমান কি লিখবো কিউবের? এল কিউব। এল কিউব। তাহলে ডেল্টা ভি, ডেল ভি বাই ভি ভি ইকুয়াল টু 3 3 ইন্টু ডেল এল বাই এল। ডেল্টা এল বাই এল। তাহলে এটা 3 ডেল্টা এল কত? ডেল এল 0.02। 0.02 প্লাস মাইনাসের পর যে পার্টটা, এটা হচ্ছে ডেল্টা এল বাই এল, এল হচ্ছে 1.5। তাহলে এটা কত আসবে? এটা আসবে ওটা আসবে 0.04। 0.04। তাহলে এখান থেকে ডেল্টা আর ভিটা আর কত ভি, পাবো? হ্যাঁ ভি বলা আছে 3.375। হ্যাঁ, এখান থেকে ডেল্টা ভি বাই ভি সমান এটা। তাহলে ডেল্টা ভি সমান এটা ইন্টু ভি, এটা ভিটা কত বসাবো? 3.375। কিভাবে? ওই 1.5 এর কিউব। ইয়েস, লেন্থ তো বলা আছে এটা না, ইনিশিয়াল লেন্থ এটা ছিল আমার, এটা এররটা। তাহলে এই পার্টটার কিউব করে দাও। তাহলে 1.5 এর কিউব, এটা এটা গুণ করলে কত হয় বলো? ওটা হবে স্যার 0.135। এটা আছে 0.135। তাহলে এবার ভলিউম ভি প্লাস মাইনাস ডেল্টা ভি, এটা ভি প্লাস মাইনাস ডেল্টা ভি। ভি মানে 1.5 এর কিউব, তো এটা কত আসছিল জানো? 1.5 এর কিউব করলে কত আসছিল? 3.375। 3.375, এটা প্লাস মাইনাস এররটা 0.135, এটা। সপ্তর্ষির এইগুলো হয়েছিল? ওগুলো অনেক আগে করেছিলাম, সেই ক্লাস 10 এর সময়, মাঝখানে আর করা হয়নি। আচ্ছা, একটা কোশ্চেন পাঠিয়েছিলাম ওই গ্রুপে, একটা কোশ্চেন দেওয়া হয়েছিল, সেই কোশ্চেনগুলো। যার কোনটা বলো এখানে? না স্যার, বাকিগুলো হয়ে গেছে। বাকি হয়েছে। তাহলে পরের দিন থেকে কাইনামেটিক্সের কোশ্চেন কি দিয়েছিলাম? এমসিকিউ তো দেওয়া হয়নি। না স্যার। দেওয়া হয়নি, ঠিক আছে, পরের দিন দিয়ে দেবো। আচ্ছা, এর আগের দিনে কি কি পড়ানো হয়েছিল? ইন্টিগ্রেশন ডেরিভেটিভ শেখানো হয়ে গেছে। সূত্রগুলো কি প্রুভ করে দিয়েছি ইন্টিগ্রেশন ডেরিভেটিভ দিয়ে? হয়নি? এ সমান ডিভি বাই ডিটি, ত্বরণকে লেখা যাবে ত্বরণ, এ সমান ডিভি বাই ডিটি। তাহলে ডিভি সমান এ ইন্টু ডিটি, এটা ইন্টিগ্রেশন। এখানে এটা হচ্ছে সমত্বরণ, ঠিক আছে, ত্বরণটা কম বেশি হচ্ছে না, একদম ইউনিফর্ম সমত্বরণই আছে। ডিটি টাইমটা এরকম বললাম 0 থেকে টি পর্যন্ত ভ্যারি করছে, আর ভেলোসিটিটা ইউ থেকে ভি। যখন টাইম 0 সেই সময় বেগ হচ্ছে প্রাথমিক বেগ ইউ, আর যখন সময় টি তখন বেগ ভি।
হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার বলছি মিটে ক্লাস করলে তো এই সমস্যাটা আর হতো না। মিটে যখন এত লোক জয়েন করবে একসঙ্গে তখন স্ক্রিন এতটাই ছোট হয়ে যায়, দেখতে পাবে না। আমার অসুবিধা নেই বলে, মিটে হলে আমারও সুবিধা, এই বারবার জয়েন করার ব্যাপারটা থাকে না অবশ্য। মিটে স্ক্রিন ছোট হয়ে কেউ ক্লাস করাচ্ছে কারো কাছে, বলো সেরকম, বলো অভিজ্ঞতা থাকে। হ্যাঁ, অন্য ক্লাসগুলো তো মিটেই করি মোটামুটি। দেখা যায় কি, অসুবিধা হয় না তো? না, মোবাইল রোটেট করে দিলে অসুবিধা হয় না, আমি তো কম্পিউটার করি যেন অসুবিধাই হয় না। ও, মোবাইল রোটেট করে দিলে দেখা যায় বড় করে। মোবাইল দুটো, তাহলে কি পরের দিন মিটে করবে? গুগল মিটে পরের দিন থেকে ক্লাস করবে? হ্যাঁ স্যার, করলে অসুবিধা হবে না। আমার অসুবিধা নেই, আমি দেখছি স্ক্রিনটা একটু ছোট হয়, কয়েকজন বললো, সেই জন্য বলছিলাম। তাহলে পরের দিন থেকে গুগল মিটেই করবো, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, ডিভি ছিল এটা, ডিভির ইন্টিগ্রেশন কি হবে? ডিভির ইন্টিগ্রেশন, ডিভির ইন্টিগ্রেশন কি হবে? স্যার ভি থার্ড ব্র্যাকেট ইউ টু ইয়েস, ডিভির ইন্টিগ্রেশন ভি, তাহলে এটা ইউ থেকে ভি হয়ে যাচ্ছে, এটা এ, ডিটির ইন্টিগ্রেশন টি, 0 থেকে টি। এটা আপার লিমিট বলা হচ্ছে, আপার লিমিট, ফার্স্ট আপার লিমিট ভির জায়গায় বসবে, ভির জায়গায় ভি মানে ভি মাইনাস, ভি মাইনাস ইউ, এটা হচ্ছে ইউ, হ্যাঁ এটা এ, তাহলে এটা আসবে টি টি মাইনাস মাইনাস জিরো, 0, তাহলে ভি মাইনাস ইউ সমান এটি, বা ভি সমান ইউ প্লাস এটি, ইউ প্লাস ফার্স্ট ল এটাই ছিল। ভি সমান ডিএস বাই ডিটি লেখা যাবে, তাহলে ডিএস সমান ভি ইন্টু ডিটি, ভি কে লেখা যাচ্ছে ইউ প্লাস এটি ডিটি, এটা ডিএস, তাহলে ডিএস ইউ ডিটি প্লাস এ টি ডিটি, ডিএস লিমিট টি আছে এখানে, টি ভেরিয়েবল, ডিটি আছে যেহেতু টি ভেরিয়েবল, তাহলে 0 থেকে টি পর্যন্ত, এটা 0 থেকে টি, এসটাকেও বললাম 0 থেকে এস, তাহলে ডিএস এর ইন্টিগ্রেশন এস 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 ইউ ডিটি, ডিটির ইন্টিগ্রেশন কি আসবে? টি, টি হচ্ছে, এটা আছে এ টি ডিটি আছে, এটা কত আসবে? টি ডিটি আছে, এই টি ওয়ান ওয়ান টি টু দি পাওয়ার 1+1, হ্যাঁ তাহলে কত লিখবো? টি ডিটির ইন্টিগ্রেশন টু স্কোয়ার স্কোয়ার টি স্কোয়ার, স্কোয়ার টি স্কোয়ার বাই টু, টি স্কোয়ার বাই টু, এটা 0 টু টি। এবার লিমিট পুট করো, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, এটা এস মাইনাস ইউ ইন্টু টি মাইনাস 0 এ, আপার লিমিট টি স্কোয়ার বাই টু মাইনাস 0, এস সমান ইউটি প্লাস এ টি স্কোয়ার বাই টু, এটা এ সমান ডিভি বাই ডিটি, এ সমান ডিভি বাই ডিটি, এটাকে এইভাবে লেখা যাবে ডিভি বাই ডিএস ইন্টু ডিএস বাই ডিটি, ডিভি বাই ডিটিকে ডিভি বাই ডিএস, ডিএস বাই ডিটি, চেন রুল বলা হচ্ছে এটা, ডেরিভেটিভের এটা চেন রুল। ঠিক আছে, ডেরিভেটিভের চেন রুল এটা, তাহলে ডিএস বাই ডিটি কে কি লিখবো? ডিএস বাই ডিটি কে ভি, এটা এ,
তাহলে পরের লাইনে ADS ইকুয়াল এই সাইডে কি লিখবো, ডিএস কে এখানে পাঠিয়ে দিয়েছি, তাহলে এই সাইডে কি লিখবো, VDV। VDV। হ্যাঁ ইয়েস, এটা ভি ইন্টু ডিভি লিখতে হবে, কিন্তু কখন এটা না লিখে ফেলি, ডিভি স্কোয়ার না লিখে ফেলি, এই ভির সঙ্গে এই ভি কে গুণ না করে ফেলি, এটা কিন্তু হবে না কখনোই। এটা ভেলোসিটিটা প্রাথমিক বেগ ইউ ছিল, অন্তিম বেগ ভি, এসটা হচ্ছে 0 থেকে এস, তাহলে এটা এ, ডিএস এর ইন্টিগ্রেশন S। এস আসবে 0 টু এস, S upper limit এটা আসবে ভি স্কোয়ার বাই 2 তো 2। হ্যাঁ স্যার। ইউ থেকে ভি, তাহলে এটা এ ইন্টু এস মাইনাস 0, ভির লিমিট ভি স্কোয়ার বাই 2 মাইনাস ইউ স্কোয়ার বাই 2, U/2। এস সমান ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2, তাহলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার সমান 2as, দেখো, বা ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, এই সূত্র এটা। এই সূত্রটা যেভাবে প্রুভ করা হয়েছে এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ঠিক এই জায়গাটায় এইখান থেকে একটু চেঞ্জ করছে, এই জায়গাটা মানে উপরের পার্টটা সেম একদম একই রকম আসবে, তাহলে এটা ডিএস ইউ ইন্টিগ্রেশন অফ ডিটি প্লাস এ টি ডিটি, কোন সূত্র প্রমাণ করতে চাইছি, টি তম সেকেন্ডে বা এন তম সেকেন্ডে কণা কত পথ যাবে, টি তম সেকেন্ড বা এন তম সেকেন্ড যেটা বলা হচ্ছে সেকেন্ডে কণা কতটা পথ যাবে তার সূত্র। তাহলে এই ক্ষেত্রে লিমিট কি আসবে, টি এর লিমিট কি হবে, টি এর লিমিট কি হবে, স্যার আপার লিমিট T আর লোয়ার লিমিট T-1। Yes. তাহলে এটা টি মাইনাস 1 সেকেন্ড থেকে টি হবে, টি তম সেকেন্ডের যে কনসেপ্ট ছিল, তাহলে এও তাই টি মাইনাস 1 থেকে টি, তাহলে এটার লিমিট কি দেবো, এস এর লিমিট কি দেবো, তাহলে এখানে এস এর লিমিট হচ্ছে এরকম তো বলা হচ্ছিল যে প্রথম এখান থেকে এইখানে আসছে টি সেকেন্ডে, এখান থেকে এইখানে আসছে টি মাইনাস 1 সেকেন্ডে, অর্থাৎ এই যে সময়টা এটা 1 সেকেন্ড, এই পথটা যেতে, সরি এই যে পথটা সেটাই হচ্ছে এটা, তো সেক্ষেত্রে বললাম টি সময় কণা যে পথটা গেছে সেটাকে ধরে নিলাম এরকম এস টু দি পাওয়ার টি ধরলাম সাপোজ, এবং টি মাইনাস 1 সেকেন্ডে যে পথ গেছে এখান থেকে এই পার্টটা এই পুরোটা, এটাকে লিখলাম এস টু দি পাওয়ার টি মাইনাস 1, জাস্ট ধরে নিচ্ছি শুধুমাত্র, তাহলে এর লিমিটটা এরকম নিলাম এস টু দি পাওয়ার টি মাইনাস 1, আর এটা হচ্ছে এস টু দি পাওয়ার টি এরকম, তাহলে এখান থেকে ইন্টিগ্রেট ডিএস এর এস এস টু দি পাওয়ার টি এস টু দি পাওয়ার টি মাইনাস 1 ইউ, ডিটির জন্য টি আসবে এটা টি মাইনাস 1 থেকে টি, এ এটা আসবে টি স্কোয়ার বাই 2 আসবে টি মাইনাস 1 থেকে টি, আচ্ছা আপার লিমিট বসালে এস টু দি পাওয়ার টি মাইনাস এস টু দি পাওয়ার টি মাইনাস 1, এটা ইউ, এটা কত আসবে, আপার লিমিট টি মাইনাস, এবার লোয়ার লিমিট টির জায়গায় কত বসবে, টি মাইনাস 1 তো, তাই তো হবে, হ্যাঁ স্যার। প্লাস এ টি স্কোয়ার ছিল, তাহলে টির জায়গায় টি বুঝলে টি স্কোয়ার বাই 2 মাইনাস টির জায়গায় টি মাইনাস 1 বসছে এর হোল স্কোয়ার বাই 2, -1 হোল। এবার এটা সলভ করো, এটাকেই বলছি আমরা টি তম সেকেন্ডে কণা যে পথ যাচ্ছে, টি তম সেকেন্ডে যে পথ, এই জায়গায় কি হবে, টি টি ক্যান্সেল, তাহলে এটা শুধু ইউ থাকবে,
এখানে কি পাবো দেখো, টুটা কমন নিয়ে নাও, তাহলে a বাই টু, এর ভেতরে ক্যালকুলেশন কি হবে দেখো, এটা টি স্কোয়ার টি মাইনাস ওয়ান হোল স্কোয়ার, টি স্কোয়ার মাইনাস টু টি প্লাস ওয়ান, এটা তাহলে কি আসছে দেখো, ইউ প্লাস এ বাই টু, টু টি মাইনাস ওয়ান, টু টি মাইনাস ওয়ান। লেগে যাবে তো? তাহলে ডেরিভেটিভ দিয়ে সূত্র প্রমাণ এইগুলোই ছিল। ভার্টিক্যাল মোশন, ভার্টিক্যাল মোশন কোন একটা বস্তুকে, এটা গ্রাউন্ড, গ্রাউন্ড থেকে একটা বস্তুকে উপর দিকে ছুড়ে দেওয়া হচ্ছে, একটা বস্তুকে গ্রাউন্ড থেকে উপর দিকে ছুড়ে দিচ্ছি, তাহলে তার প্রাথমিক বেগ কত হবে? প্রাথমিক বেগ থাকবে কি থাকবে না? একটা বস্তুকে গ্রাউন্ড থেকে যদি ছুড়ে দেওয়া হয় তাহলে তার প্রাথমিক বেগ থাকবে কি থাকবে না? থাকবেন। থাকবে স্যার। হুম, যদি প্রাথমিক বেগ না থাকে বস্তু যাবে কি করে? একটা বলকে আমি উপর দিকে ছুড়বো, সোজা, একদম সোজা স্ট্রেট, তো সেক্ষেত্রে বলকে ছুটতে হবে, অর্থাৎ তাকে একটা ইনিশিয়াল ভেলোসিটি দিতে হবে তাকে, সেই ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে ইউ। সাইন কনভেনশন, এখানে একটা বস্তু উপর দিকে যাচ্ছে মানে তাহলে উপর দিকে কিছুটা উচ্চতা সে যাচ্ছে, তাই তো? যখন বস্তু উপর দিকে যাচ্ছে, একটা বস্তুকে ছুড়ে দিলাম, একটা বস্তুকে উপর দিকে ছুড়ে দিলাম, সে তাহলে যাবে, যেতে যেতে একটা সময় গিয়ে কি হবে তার বেগ? বেগ শূন্য হয়ে যাবে। একটা সময় গিয়ে তার বেগ শূন্য জিরো, হবে, জিরো হবে। বেগ শূন্য, তারপর বস্তু ফিরে আসবে আবার। তো বস্তুর উপরে যাওয়া এবং নিচে আসা, এই ক্ষেত্রে যে ত্বরণের কথা ভাবছি সেটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, জি, ঠিক আছে, জি, যেটা এসআই যেটা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ছিল, এই জিটাকেই ত্বরণ ভাববো আমি। এবং এই ত্বরণটাই ইউনিফর্ম একেবারে, মানে যাওয়ার সময়ও জি ত্বরণ, আসার সময়ও জি ত্বরণ, ত্বরণটা সব সময় ইউনিফর্ম, ঠিক আছে, ত্বরণটা সব সময় ইউনিফর্ম হবে, উপরে যাওয়া এবং আসা ত্বরণ ইউনিফর্ম, ঠিক আছে, ঠিক আছে, ইউনিফর্ম ত্বরণ নিয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে যখন কিছু উচ্চতায় যাচ্ছে, তার বেগ, ত্বরণ আর উচ্চতা, এগুলোর কিছু সাইন কনভেনশন আমরা নেব। সাইন কনভেনশন মানে চিহ্নটা কি নেব, যখন বস্তু উপর দিকে যাবে তখন চিহ্ন কি হবে, নিচের দিকে গেলে চিহ্ন কি হবে? অরিত্র মনে আছে চিহ্ন, চিহ্নের নিয়মগুলো? হ্যাঁ স্যার। উপর দিকে আমরা ইউ কে কি নেব? পজিটিভ। ইউটা হচ্ছে পজিটিভ। আর কি ছিল উপর দিকে? এইচ, উপর দিকে কোনো উচ্চতা, যখন একটা বস্তু উপর দিকে যাচ্ছে তার যে উচ্চতা সেটা কি নেব, প্লাস না মাইনাস? পজিটিভ স্যার। পজিটিভ হবে। আর কি থাকছে? জি, অভিকর্ষ ত্বরণ, জি কে কি নেব? জি নেগেটিভ সব সময়। জিটা হবে নেগেটিভ, ইয়েস। এবার কারণ দেখো, আচ্ছা নিচের দিক তাহলে কি হবে? নিচের দিকে ইউ হচ্ছে নেগেটিভ হবে, নিচের দিকে এইচ মানেই আসবে নেগেটিভ, আর এক্সেপশনাল শুধু জির ক্ষেত্রে বলছি, জিও নিচের দিকে নেগেটিভ, হচ্ছে সাইন কনভেনশন, চিহ্নের নিয়ম বলা হচ্ছে। আমরা চিহ্ন ইউজ না করলেও প্রবলেম করতে পারবো, কিন্তু চিহ্নটা থাকলে একদম কনফার্ম যে আমার আনসার এটাই হবে, বস্তু এই দিকে যাচ্ছে, বস্তু উপরে যাচ্ছে কি নিচে যাচ্ছে সেগুলো আমি নিজে নিজে বলতে পারবো, মানে আনসার থেকে। আচ্ছা, এই উপর দিকটাকে পজিটিভ কেন ধরেছি?
আমরা যে কোঅর্ডিনেট সিস্টেম জানি, কোঅর্ডিনেট সিস্টেম, এই কোঅর্ডিনেট সিস্টেমে ওপর দিকটাকে প্লাস ওয়াই ধরা হয়, নিচের দিকটা মাইনাস ওয়াই, তাই তো? ওপর দিক প্লাস ওয়াই, নিচের দিক মাইনাস ওয়াই। সেই হিসাবেই ভাবছি আমরা, ওপর দিকে যখন কোনো বস্তুকে ছুড়ে দেওয়া হবে, ওপর দিকে কোনো বস্তুকে যখন ছুড়ে দেওয়া হবে, তার গতিবেগকে পজিটিভ ধরবো। যদি নিচের দিকে ছোড়া হয় তাহলে নেগেটিভ, বা এখান থেকে ফেলে দেওয়া হচ্ছে একটা বস্তুকে, ছুড়ে না দিয়ে ধরো এইভাবে ধরে রাখা ছিল, একে ছেড়ে দেওয়া হলো, এই যে পড়লো, ঠিক আছে? একটা বস্তুকে ধরে রাখছিলাম, এখান থেকে ছেড়ে দিলাম, এই যে নিচে পড়ছে, তো সেক্ষেত্রে ইউ নেগেটিভই হবে, ঠিক আছে? বা নিচের দিকে আমি খুব জোরে ছুড়ে দিলাম, নিচের দিকে জোরে ছুড়ে দিলাম, তাতেও বলছি ইউ নেগেটিভই হবে। মানে নিচের দিকে বস্তুকে ছোড়া মানেই ইউ নেগেটিভ, আর উপর দিকে বস্তু ছোড়া মানে ইউ পজিটিভ। একই রকম ওপর দিকের কিছু উচ্চতা, ওপর দিকের কিছু উচ্চতা, এক মিনিট একটু দেখছি। উপর দিকে কোনো উচ্চতা মানেই প্লাস, পজিটিভ ভাববো, আর নিচের দিকের উচ্চতা মানে মাইনাস। জিটা নর্মালি অভিকর্ষ ত্বরণ নিচের দিকে হয়, জি নিচের দিকে, যেহেতু বললাম নিচের দিক সব নেগেটিভ, সেই হিসাবে নেগেটিভই হবে। শুধু এক্সেপশনাল হিসাবে ওপর দিকটাকেও আমরা নেগেটিভ ভাবছি, এই জায়গাটা একটু মনে রাখতে হবে। শুধুমাত্র জি এর ক্ষেত্রে নিচে তো নেগেটিভ হচ্ছেই, কারণ নিচের দিক নেগেটিভ ওয়াই মানে নেগেটিভ হবে, ওপর দিকটাকেও জি কে আমরা নেগেটিভ ধরছি, ঠিক আছে? কারণ জি নিচের দিকেই ক্রিয়া করে, জি কেবলমাত্র নিচের দিকেই ক্রিয়া করে, সে তো নেগেটিভ হচ্ছেই কোঅর্ডিনেট সিস্টেম অনুযায়ী। এবার যেহেতু তার উল্টো দিকটা ভাবছি, আমি উল্টো দিক ভাবছি, তাই ওকে আবার নেগেটিভ ভাবছি ওখানে। কিন্তু তাহলে বাকি এগুলোর ক্ষেত্রে কেন ভাবছি না? এগুলোর ক্ষেত্রে এরকম কোনো নেই যে ইউটা সবসময় নিচের দিকেই ক্রিয়া করে, এরকম কোনো কন্ডিশন নেই। কিন্তু অভিকর্ষ ত্বরণ আমরা জানি যে কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে টানছে, সেই হিসাবে অভিকর্ষ ত্বরণের ডিরেকশন হচ্ছে নিচের দিক। কোঅর্ডিনেট সিস্টেম অনুযায়ী ওকে নেগেটিভই নিয়েছি আমি। এবার উপর দিকটাকে কেন নেগেটিভ নিয়েছি? যেহেতু জি নিচের দিকে ক্রিয়া করে, তার বিপরীত দিক ভাবছি, তাই নেগেটিভ। শুধু এই জায়গাটা মনে রাখতে হবে, দুটো ক্ষেত্রেই জি নেগেটিভ, বাকিগুলো কোঅর্ডিনেট সিস্টেম অনুযায়ী। এই সাইন কিন্তু সাইন না ধরে আমরা সব অঙ্ক করে ফেলবো, বইয়ে যে অঙ্কগুলো আছে, ছায়ার বই, যে এক্সারসাইজে যে অঙ্কগুলো আছে, মোটামুটি সেট 1 সেট 2 যা অঙ্ক আছে, সাইন এই চিহ্নের নিয়ম না ধরলেও আনসার পেয়ে যাব। কিন্তু এমসিকিউ করার সময় কিছু জায়গায় আসবে, সেখানে কিন্তু আনসার মিলবে না, সেখানে সমস্যা হবেই, সেখানে তোমাকে চিহ্ন মেনটেন করতেই হবে। তাই প্রথম দিকে চিহ্ন না ধরে করলেও ভেবে রাখো ভালো করে যে চিহ্ন আমার লাগবেই, চিহ্নটা কোন দিকে কি হয় এটা ভালো করেই মনে রাখতে হবে, ঠিক আছে? চিহ্নটাকে মনে রাখতে হবে, লাগবে। এমসিকিউ আমি এরকম এমসিকিউ আমি দেবো, সেখানে দেখবে চিহ্ন লাগছেই একেবারে, তা না হলে মানে আনসার আসবে না, গন্ডগোল হয়ে যাবে তখন। আচ্ছা, এই নিয়ম অনুযায়ী একটা বস্তুকে উপর দিকে ছুড়ে দেওয়া হয়েছে, তাহলে সে ম্যাক্সিমাম কত হাইট যাবে? ম্যাক্সিমাম হাইট, একটা বস্তুকে উপর দিকে ছুড়ে দেওয়া হয়েছে, ম্যাক্সিমাম সে কত হাইট পর্যন্ত যেতে পারে? এইখান থেকে ছুড়ে দেওয়া হয়েছে, প্রাথমিক বেগ ইউ, আমি খুঁজতে চাইছি ম্যাক্সিমাম হাইট সে কতটা যাবে। আর কি জানি? ত্বরণ তো সবসময় জানি, জি তো উপর দিকে, নিচের দিকেও জি, এটা জানি। তাহলে আমরা আর কি লাগবে? প্রাথমিক বেগ জানি, উচ্চতা আমাকে নির্ণয় করতে হবে, জানি না এটা আমি, আর ত্বরণটা জানি। আর কি জানি এখানে? একটা বস্তু উপর দিকে গেলে ম্যাক্সিমাম কত উচ্চতা পর্যন্ত যাচ্ছে, আর কি জানি? বলো। একটা বস্তুকে উপর দিকে ছুড়ে দেওয়া হয়েছে, হ্যাঁ বলো। ম্যাক্সিমাম হাইট আছে তো ভিটা 0 হবে।
ম্যাক্সিমাম হাইট যেটা বলছি, যে বস্তু উপর দিকে যেতে যেতে একটা সময় গিয়ে স্থির হবে, তারপর বস্তু ফিরে আসবে আবার, সেটাই তো ম্যাক্সিমাম হাইট। তাহলে সেই জায়গার তার বেগ হয়ে যাচ্ছে 0। তাহলে প্রাথমিক বেগ জানি, অন্তিম বেগ জানা আছে জি, মানে ত্বরণ জানা আছে। ঠিক আছে, তাহলে সূত্র কি নেবো এখান থেকে আমরা, যেগুলো জানা আছে? স্যার ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2g। আজকে ওয়েদার খারাপের জন্য নেট না, এক একজন এতবার ট্রাই করছে, বারবার কেটে যাচ্ছে দাদা। আচ্ছা, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2s। দেখো সাইন কনভেনশন কিরকম পাচ্ছি, দেখো ভি স্কোয়ার অন্তিম বেগ 0, এটা উপর দিকে ছুটছি, ইউ পজিটিভ স্কোয়ার আছে যেহেতু, পজিটিভ নেগেটিভ সব সমান, প্লাস 2। এটাকে কি নেব, এ কি বলেছিলাম, এ তো ত্বরণ, এখানে জি, তো এ মানেই তো জি। এবার জিটা প্লাস না মাইনাস? স্যার নেগেটিভ। মাইনাস জি, মাইনাস। হ্যাঁ এটা। তাহলে এখান থেকে কি পাচ্ছি দেখো, ইউ স্কোয়ার সমান 2gh। তাহলে এখান থেকে h সমান ইউ স্কোয়ার বাই 2g, h ইকুয়ালস টু ইউ স্কোয়ার বাই 2g। এটা ম্যাক্সিমাম হাইট। কোনো একটা বস্তুকে উপর দিকে ছুড়ে দিলে সে সর্বাধিক কত উচ্চতায় যাবে তার রাশিমালা হচ্ছে এটা, ইউ স্কোয়ার বাই 2g। যে প্রাথমিক বেগে ছুড়লাম সেই বেগের স্কোয়ার বাই 2 ইন্টু জি। ম্যাক্সিমাম হাইটে যাওয়ার টাইম কি হবে? কোন সূত্র নেব? ম্যাক্সিমাম হাইটে যাওয়ার টাইম, প্রাথমিক বেগ আমি তো ইউ ধরেই নিচ্ছি, অন্তিম বেগটা কত, ম্যাক্সিমাম হাইটে যাচ্ছি মানে 0, উপর দিকে যাচ্ছি মানে এ তো মাইনাস জি। তাহলে সূত্র কি নেব, টাইম চাই আমার, টিটা আননোন, কোন সূত্র নেব? স্যার ভি সমান ইউ প্লাস এটি যে সূত্রটা। ভি সমান ইউ প্লাস এ টি। আচ্ছা, ভিটা 0, ইউটা প্লাস ইউ, এর জায়গায় মাইনাস জি, টাইম হচ্ছে টি। তাহলে টি সমান কত হচ্ছে, ইউ বাই জি। টি সমান ইউ বাই জি। ঠিক আছে, টি সমান ইউ বাই জি। বাট টোটাল টাইম, বস্তু যাবে প্লাস নিচে ফিরে আসবে আবার, তাহলে সেই টাইমটা কি হবে? টোটাল টাইম বা টাইম অফ ফ্লাইট বলা হচ্ছে, এটা কি হবে? টাইম অফ ফ্লাইট, টাইম অফ ফ্লাইট কি হবে? বস্তু গ্রাউন্ড থেকে সর্বাধিক উচ্চতায় যাবে, এখান থেকে যাচ্ছে সর্বাধিক উচ্চতায় গেল, গিয়ে আবার ফিরে আসে। তাহলে এই ক্ষেত্রে তো একই রকম, বস্তু প্রাথমিক বেগ তো ইউ জানি আমি, ঠিক আছে, ত্বরণে জানি, কোন সূত্র নেবো বলো? কোন সূত্র নেব? is equal to ut plus half at h equals to ut plus half at square, s equals to ut plus half at square। s কত? ইউ সাইন থিটা। হ্যাঁ, ইউ স্কোয়ার বাই 2g। s টা এস তো ইউ সাইন থিটা। u sin থিটা, এটা ও আচ্ছা, ভার্টিক্যাল মশাই। সরি 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 সরি, আচ্ছা সরি। স্যার মানে আপনি এটা এইচ স্যার বলুন, মানে 2 মানে সেই এইচ মানে 2 বলুন। এই। আমরা কি চাইছি, যে বস্তু এখান থেকে এখানে যাবে,
গিয়ে আবার এখানে ফিরে আসবে। তাহলে এস হচ্ছে সরণ এখানে, এসটা তো 2h হবে, এস এস কিন্তু তো জিরো হবে। এস জিরো জিরো হবে। হবে, yes। তাহলে 0 হবে। সরণ তো সরণ বলছি এখানে, সরণ। কোথাও কোথাও সরণ আর অতিক্রান্ত দূরত্ব সমান হয়ে যাচ্ছে, বাট মনে রাখি আমরা যে ইকুয়েশনগুলো আমরা নিয়েছি এখানে সবগুলোই ভেক্টর, ঠিক আছে? তাহলে এস এখানে অতিক্রান্ত দূরত্ব নয়, সরণই কিন্তু। তাহলে সরণ যদি হয় বস্তু এখান থেকে এখানে গেল, গিয়ে আবার ফিরে আসবে, তাহলে সরণ 0। প্রাথমিক বেগ ইউ ছিল, টাইমটা ক্যাপিটাল টি নিলাম, হাফ এ হচ্ছে মাইনাস জি, টিটা হচ্ছে টি স্কোয়ার ক্যাপিটাল টি। তাহলে এখান থেকে ইউ ক্যাপিটাল টি ইকুয়ালস টু হাফ অফ জি টি স্কোয়ার। তাহলে এখান থেকে টি সমান 2u বাই জি, টি সমান 2u বাই জি, এই হচ্ছে টোটাল টাইম। দেখো হাফ, অর্ধেক যাওয়ার জন্য যে সময় ছিল, ফিরে আসার সময়ও একই সময়, অর্থাৎ টোটাল টাইম এটা, ঠিক আছে? এখানে আমরা একটা জিনিস ধরছি না, নেগলিজেবল ধরে রাখছি, কি বলতো? বস্তু যখন উপরে যাচ্ছে নিচে আসছে, একটা জিনিস ধরছি না, কোন জিনিসটা ধরছি না? এয়ার রেজিস্ট্যান্স। এয়ার রেজিস্ট্যান্স, ভার। ইয়েস। বস্তু যখন উপর দিকে যাচ্ছে তখন এয়ার রেজিস্ট্যান্স থাকবে এখানে। এয়ার রেজিস্ট্যান্স মানে বায়ুর বাধা, যেটা বলা আছে এয়ার রেজিস্ট্যান্স মানে বায়ুর বাধা। বস্তু যখন উপরে যাচ্ছে বায়ুর বাধা নিচে, বস্তু যখন নিচে আসছে এয়ার রেজিস্ট্যান্স উপরে। তো সেটা আমরা ধরছি না, এই চ্যাপ্টার ওই ধরনের প্রবলেম করব না। নিউটনের চ্যাপ্টারে গিয়ে ওটাকেও ধরবো, এমসিকিউ করার সময় কিছু প্রবলেম আছে যেখানে এয়ার রেজিস্ট্যান্স ধরতে হচ্ছে, মানে বলে দেওয়া থাকবে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে যতক্ষণ না বলে দেওয়া হচ্ছে এয়ার রেজিস্ট্যান্স 0, ঠিক আছে? একটা বস্তুকে তাহলে উপর দিকে ছুড়ে দিলাম এইভাবে। আচ্ছা, এখানে এবার বলো, একটা বস্তুকে আমি ইউ বেগে ছুড়লাম এখান থেকে, ও গেল এখানে সর্বাধিক উচ্চতায়, মানে একই লাইনে ফিরে আসবে। আমি বোঝার জন্য আলাদা করে আঁকলাম এটা, এই পথে ফিরে আসছে সাপোজ, একই লাইনে স্ট্রেট গেছে স্ট্রেটই আসবে, বাঁকবে না, তাই ভার্টিক্যাল মোশন। এরকম কি হতে পারে, যখন বস্তু যাচ্ছে এখান দিয়ে, যাচ্ছে যাচ্ছে, ধরো এইখানে আসতে তার 10 সেকেন্ড সময় লাগছে, এখান থেকে ম্যাক্সিমাম হাইটে যেতে 10 সেকেন্ড সময় লাগছে, ফিরে আসার সময় তাহলে 10 সেকেন্ড সময় লাগবে, তাই তো? হ্যাঁ। Yes. তাহলে একটা বস্তু যখন উপর দিকে যাচ্ছে, সে প্রথম 1 সেকেন্ডে, একটা বস্তু যখন উপর দিকে যাচ্ছে সে প্রথম 1 সেকেন্ডে যতটা উচ্চতা যাবে, পরের 1 সেকেন্ড, পরের 1 সেকেন্ডেও কি একই উচ্চতা যাবে? একটা বস্তু প্রথম 1 সেকেন্ডে যে উচ্চতা যাচ্ছে, পরের 1 সেকেন্ডেও কি ততটাই উচ্চতা যাবে? একটা বস্তুকে হাত থেকে ছুড়ছি আমি, না, তার তো বেগ আস্তে আস্তে, হ্যাঁ, তাহলে স্যার তার আস্তে আস্তে কমবে তো তার বেগ। তার বেগ তাহলে আস্তে আস্তে কমবে, তাহলে সে পথও নিশ্চয়ই কম কম যাবে। এইভাবেই তো বেগ আস্তে আস্তে কমছে, কমতে কমতে একটা সময় গিয়ে শূন্য হলো, এরপর আবার নিচের দিকে আসছে, হ্যাঁ স্যার। তাহলে 0 থেকে বেগ আবার আস্তে আস্তে বাড়ছে নিচের দিকে, বাড়তে বাড়তে যখন এখানে আসবে তখন আবার হ্যাঁ স্যার। ইউ বেগটাই পেয়ে যাবো, সাপোজ ইউ বেগটাই পাবো। সেটা হ্যাঁ। কিভাবে বলছি ইউ বেগ পাবো? হুম। ভি সমান ইউ প্লাস এটি সূত্র দিয়ে দাও। অন্তিম বেগ সাপোজ ভি, কখন? যখন এইখানে ফিরে আসছে, সাপোজ বেগ হচ্ছে v1 ধরলাম, বেশ v1। প্রাথমিক বেগ ইউ ছিল, উপর দিকে ছড়িয়েছি আমরা, প্লাস ত্বরণটা হচ্ছে মাইনাস জি, টাইমটাই কি নিচ্ছি, টাইম হচ্ছে মাইনাস জি। 2u বাই জি, টাইমটা হচ্ছে 2u বাই জি, টোটাল টাইম গেল প্লাস ফিরে এলো। তাহলে এখান থেকে কত আসবে, এটা জি জি কেটে যাচ্ছে, ইউ মাইনাস 2u, এটা অর্থাৎ যে বেগে ছুড়েছি সেই বেগেই হাতে ফিরে আসবে। আচ্ছা, এটা আমার কোশ্চেন নয়, ঠিক আছে? এটা তো হবেই। কোশ্চেনটা এরকম, এরকম কি কখন হতে পারে, যখন বস্তু ওপর দিকে যাচ্ছে, উম, কোনো একটা সময়ে, ধরো এরকম হলো, টোটাল তো 10 সেকেন্ড ভেবেছি, যে 5 থেকে 6 সেকেন্ডে যখন গেল, 5 সেকেন্ড থেকে 6 সেকেন্ড, এই 1 সেকেন্ডে যে পথ গেল, আবার ধরো 6 থেকে 7, এই 1 সেকেন্ডেও একই পথ যাবে। কোশ্চেন কি বোঝা গেল? একটা বস্তু উপরে যাচ্ছে,
গিয়ে ফিরে আসবে আবার নিচে। তো সেক্ষেত্রে বলছি যখন উপর দিকে যাচ্ছে আর ফিরে আসছে, এই টোটাল পথে যাওয়া প্লাস আসা, এর মধ্যে কোথাও কি এরকম হতে পারে যে কোনো একটা সেকেন্ডে বা 2 সেকেন্ডেও বলতে পারি, কণা যে পথ যাচ্ছে আবার অন্য কোনো একটা সময়ে ঠিক একই পরিমাণ পথ, মানে টাইমের গ্যাপটা একই বলতে চাইছি, যেমন 5 থেকে 6 সেকেন্ড, এখানে 1 সেকেন্ড পাচ্ছি একটা, এই 1 সেকেন্ডে কণা যে পথ গেল ঠিক 6 থেকে 7, এই 1 সেকেন্ডেও কি কণা একই পথ যাবে? এরকম কোনো পজিশন পাবো এখানে? টোটাল পথ ধর এটা এ বি, এটাও বি হবে নিশ্চয়ই, বি থেকে নেমে আসতেছে আবার সি, এরকম বললাম। কোশ্চেনটা কি বোঝা গেছে বলো? একটা বস্তু হ্যাঁ গ্রাউন্ড, স্যার। বোঝা গেছে তাই তো? হ্যাঁ স্যার। হুম, কোথায় হবে? কোথায় হতে পারে একটা বস্তু উপর দিকে যাচ্ছে? এরকম পথ হবে, এরকম পথ হবে, হবে না হতে তাই তো? পারে স্যার। যখন স্যার ওই বস্তু যখন উঠলো, মানে যখন স্থির হওয়ার 1 সেকেন্ড আগে, হুম, আর স্যার ওই স্থির হওয়ার পর থেকে আবার যে পড়লো 1 সেকেন্ড, 1 ওইখানে সেকেন্ড পরে। অতিক্রান্ত পথ। yes, হুম, এই কোশ্চেন পাবে। স্যার বি বিন্দু যদি 6 সেকেন্ডে, মানে 6 সেকেন্ডে যদি বি বিন্দু। হুম হুম হুম, মানে এরকম বলা আছে এই সাইডে কণা যখন উপর দিকে যাচ্ছে তখন কোনো একটা সময় যে পথ উপর দিকে গেল ঠিক ফিরে আসার সময় কণা ঠিক এই জায়গা থেকে এখানে আসার সময় সময় একই থাকবে। যেমন এই ক্ষেত্রে বলছি এটা 10, এটা 10 সেকেন্ড এখান থেকে এখানে পৌঁছানোর জন্য, তাহলে 9 থেকে ভাবি, 9 সেকেন্ড, এই 9 থেকে 10, এই 1 সেকেন্ডে কণা যে পরিমাণ উঠলো ঠিক পরেরটাই বলছি, এই 10 থেকে যখন 11 হবে, 11, এটা 10 মানে এটাও 10 বলছি, 10 থেকে 11 সেকেন্ড যখন হচ্ছে তখন কণা একই পথ নেমে আসবে। অর্থাৎ এই ক্ষেত্রে যদি এটাকে H1 বলা হয় তাহলে এটা হচ্ছে H2, তাহলে এই জায়গায় কেবলমাত্র H1 সমান H2, মানে 1 সেকেন্ডের জন্য বলছি না, এখান হ্যাঁ থেকে এই পর্যন্ত এটা 2 সেকেন্ডও হতে পারে বা 3 সেকেন্ডও বলতে পারি, ঠিক তাহলে এইদিকেও 3 সেকেন্ড বলতে হবে, যখন পড়বে তখন 3 সেকেন্ডে একই পথ অতিক্রম করবে। ঠিক আছে, এরকম কোশ্চেন পাবে, এমসিকিউতে আছে। আচ্ছা, এতে ম্যাক্সিমাম অঙ্ক হয়ে যাওয়ার কথা, ম্যাক্সিমাম অঙ্ক মানে থিওরি টোটালি হয়ে গেছে, শুধু গ্রাফটা আমি বলছি না, গ্রাফটা শুধু বলা হয়নি, বাকি সব থিওরি বলা হয়ে গেছে, এবার অঙ্ক সব করতে পারার কথা, যা অঙ্ক আছে সব হয়ে যাওয়ার কথা। গ্রাফটা আমি শুরু করছি, আজ গ্রাফটা হয়তো শেষ হবে না পুরোপুরি, আমি শুরু করছি। আচ্ছা, আমি 1 মিনিট আসছে, একটুই করা আসছে।
আচ্ছা, বইয়ের যে গ্রাফগুলো আছে বলে দিই আপাতত, তারপরে বাকিগুলো বলছি, এক্সট্রা পার্ট পাবো। প্রথমে এসটি গ্রাফ, এসটি সরণের সঙ্গে সময়ের গ্রাফ। এদিকে সরণ, এদিকে সময়। একটা কণায় ইউনিফর্ম, ঠিক আছে, ইউনিফর্ম। আচ্ছা, কণা রেস্টে আছে, ফার্স্ট কণা রেস্টে আছে, রেস্টে আছে, তাহলে তার সরণ সময় লেখচিত্র কিরকম হবে? একটা কণা রেস্টে আছে, তাহলে তার সরণ সময় লেখচিত্র কিরকম হবে? যেটা আছে ওটাই হবে এখন, যেটা আছে খাতা। না, এখন মানে এটা তো আমি অক্ষ নিয়েছি, এটা সময় অক্ষ, এটা এস অক্ষ, তাহলে এর উপরে গিয়ে পাবো, তাই তো? সময় অক্ষের উপরে একটা সরলরেখা পাবো যদি কণা রেস্টে থাকে, সময় অক্ষের উপরে, কারণ হচ্ছে সময়টা চেঞ্জ হয়ে যাবে বাট তার সরণ শূন্য। ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে যাচ্ছে, ইউনিফর্ম ভেলোসিটি গ্রাফ কিরকম হবে? ইউনিফর্ম ভেলোসিটি গ্রাফ কিরকম আছে? স্যার টি অক্ষের সমান্তরাল। সমান্তরাল। টি অক্ষে সমান্তরাল কি করে? স্যার মূল বিন্দুগামী সরলরেখা তো মনে হয়। মূল বিন্দুগামী সরলরেখা। আচ্ছা, মূল বিন্দুগামী সরলরেখা বা বলছি কি করে? একটা কণা সম বেগে যাচ্ছে, তাহলে মূল বিন্দুগামী সরলরেখা বা বলছি কি করে? ওই তো হচ্ছে ডিএস ডিটি করলেই হয়ে যাবে ওখানে। বলো কি করবো, বলো। ডিএস ডিটি ইকুয়াল টু কে। ইয়েস, ভেলোসিটি মানে এটাকে বলতে পারছি ভি তো কনস্ট্যান্ট, এটা সমান কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, তাহলে এটা হচ্ছে ডিএস বাই ডিটি সমান তাহলে কনস্ট্যান্ট কে, তাহলে ডিএস সমান কে ইন্টু টিটি। এবার ইন্টিগ্রেশন, তাহলে এদিকটা এস আসবে, এটা কে, এদিকটা টি আসবে, অর্থাৎ এস প্রপোর্শনাল টু টি। আচ্ছা, এটা তো ইন্টিগ্রেশন দিয়ে বলছি, মানে এটা সব থেকে সহজ উপায় আর কি, ইন্টিগ্রেশন দিয়ে আমি যে কোনো ইকুয়েশন থেকে গ্রাফ কিরকম হবে বলে দিতে পারবো এইভাবে। যেমন ভেলোসিটি কনস্ট্যান্ট, তাই ডিএস বাই ডিটি সমান কে, তাহলে ডিএস ইকুয়ালস টু কে ইন্টু ডিটি, এরকম নিয়ে এসেছি সমানুপাতিক। বা এটা ছাড়াও আমরা ইকুয়েশন প্রুভ করে রেখেছি আগে থেকে, আমরা আগে থেকে ইকুয়েশন প্রুভ করে রেখেছি। কিরকম ইকুয়েশন? এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এটা প্রুভ করে রেখেছি আগে থেকে। তো সম বেগে যাচ্ছে মানে তার ত্বরণ কত? সমবেগ মানে ত্বরণ কত? শূন্য। শূন্য। তাহলে যদি শূন্য হয় তাহলে এস সমান কি পাচ্ছি? ইউ ইন্টু টি, ইউ প্রাথমিক বেগ, তাহলে এখান থেকে এস সমানুপাতিক টি বলা যাচ্ছে না?
তাহলে এখান থেকে বলতে পারছি এস সমানুপাতিক টি মানে, তাহলে মূল বিন্দুগামী সরলরেখা এটা। ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, ইউনিফর্ম অ্যাক্সিলারেশন গ্রাফ বলো। এরকম করে ইকুয়েশন দিয়ে বলা আগে, তারপর ইন্টিগ্রেশনে যাবো। ইন্টিগ্রেশন অবশ্যই নেব, ইন্টিগ্রেশন সব দিকে সহজ হবে গ্রাফ নির্ণয় করাটা। মানে এখানে আমরা লিমিটেড কয়েকটা সম্পর্ক পেয়ে যাচ্ছি, তাই পেয়ে যাচ্ছি, ঠিক আছে, কিন্তু এরকম কিছু কন্ডিশন আসবে যেখানে জাস্ট ইকুয়েশন তোমাকে দেওয়া থাকবে হয়তো, সেখান থেকে গ্রাফের প্রকৃতি কিরকম হবে সেটা ইন্টিগ্রেশন ইউজ করতে হবে। বেশ, এ সমান তাহলে কি আসবে এখানে, কনস্ট্যান্ট, এ সমান কনস্ট্যান্ট, এটা হচ্ছে কে, তাহলে একে লিখলাম ডিভি বাই ডিটি, এটা তাহলে এটাকে এইভাবে লিখতে পারতাম ডিভি বাই ডিএস ইন্টু ডিএস বাই ডিটি সমান কে, তাহলে এটা ডিভি, ডিএস বাই ডিটির জন্য ভি আসছে, আর এই ডিএস কে পাশে পাঠিয়ে দাও, এটা এবার ইন্টিগ্রেট, এদিকটা কত আসবে, এদিক কত আসবে, ভি স্কোয়ার বাই টু, আর এদিকটা হচ্ছে এরপর একটা কনস্ট্যান্ট পার্ট আসবে, সেটাকে আমরা ধরছি না আপাতত। তাহলে এখান থেকে ভি স্কোয়ার সমান টু কে এস অ্যাপ্রক্সিমেট, বা ভি স্কোয়ার প্রপোর্শনাল টু এস পাবো। সরি সরি সরি, এটা ভুল লেখা হয়েছে, এটা করার দরকার ছিল না, সরি সরি, আমাদের টি এর সঙ্গে রিলেশন লাগবে না, ভুল করেছি, সরি, টি এর সঙ্গে রিলেশন। তাহলে এখান থেকে ডিভি সমান কে ইন্টু ডিটি, এটা ইন্টিগ্রেশন, ডিভির জন্য ভি আসবে, ডিটির জন্য টি আসবে। এবার এটাকে আবার লিখতে পাচ্ছি আমি ডিএস বাই ডিটি সমান কে ইন্টু টি, তাহলে ডিএস সমান কে টি ডিটি। এবার ইন্টিগ্রেট করলে কি পাবো, এস ইকুয়াল টু কেটি স্কোয়ার বাই টু। তাহলে এস সমান এটা আসবে কে টি স্কোয়ার বাই টু, অর্থাৎ এস প্রপোর্শনাল টু টি স্কোয়ার পাচ্ছি এখানে, বা এই ইকুয়েশন হাফ এ টি স্কোয়ার যদি বলা হয়, সেখানে ইউটি থাকবে, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। যদি প্রাথমিক বেগ কণা শূন্য হয় তাহলে এস সমান আসবে হাফ এ টি স্কোয়ার, তাহলে সেখান থেকেও বলা হচ্ছে এ যেহেতু সমতরণ তাহলে এটাও টি স্কোয়ার। তাহলে গ্রাফ কিরকম আসবে এটার, এটার গ্রাফ কিরকম হবে, এস প্রপোর্শনাল টু টি স্কোয়ার, এটা এখনো হয়নি তোমার, এগুলো সব পরে পাবে, অধিবৃত্ত বলা হয় এটাকে, এরকম আসবে, এরকম পাবো গ্রাফ, এখান থেকে শুরু করে এইভাবে যাবে, ঠিক আছে, প্যারাবোলা বলা হয়, অধিবৃত্ত, অধিবৃত্তের গ্রাফ হচ্ছে এটা, ইজ প্রপোর্শনাল টু টি স্কোয়ার, এটাই, ঠিক আছে। এস ভার্সেস টির অ্যাক্সিলারেশন, ইউনিফর্ম অ্যাক্সিলারেশন যদি হয় তাহলে এটা পাবো। এইরকম গ্রাফ থেকে যদি আমাকে কোনো একটা মুহূর্তে, ধরো এই পয়েন্টের বলে অ্যাক্সিলারেশন কি হবে, কি পাবো, ওখান থেকে অ্যাক্সিলারেশন পাবো, এই গ্রাফের এস ভার্সেস টি গ্রাফের কোনো একটা পয়েন্ট থেকে অ্যাক্সিলারেশন পাবো কি, আচ্ছা ভেলোসিটি বলে কি হয়, এস ভার্সেস টি গ্রাফ কি ইন্ডিকেট করছে, ভেলোসিটি,
এখানে যে গ্রাফ পেয়েছি, এই ক্ষেত্রে এইখানে যদি অ্যাঙ্গেল না হয়, অ্যাঙ্গেল কোণ, যদি এখানে কোণ নেই, কোণ সমান কি পাচ্ছি এখানে, একটা ত্রিভুজ কমপ্লিট করে দাও। তাহলে এই কোণ যদি ট্যান থিটা নেওয়া হয়, ট্যান থিটা, ট্যান থিটা সমান কি আসবে, এটা বাই এটা। এস বাই টি এস। তাহলে এই দিকটা ছিল এস, এক প্রকার এস এটা, আর এটা টি। তাহলে এস বাই টি মানে কি পাবো, ভি পাবো। ভি। ঠিক আছে, ভি পাবো। এস ভার্সেস টি হচ্ছে গ্রাফ, ভি দেবে আমাকে। তাহলে এরকম বললাম, এস ভার্সেস টি গ্রাফ, এখানে তো ভি পেয়ে যাবে। এখানে প্রত্যেকটা পয়েন্টের স্লোপ বলা আছে, নতি এটা, এই নতিটা কনস্ট্যান্ট। কিন্তু এই জায়গায় যদি ভাবা হয় এই পয়েন্টে কি করে পাবো, বা এরকম গ্রাফ থাকলে কি করে পাবো, এই গ্রাফ দেওয়া আছে, এই গ্রাফ থেকে আমি কি করে স্লোপ বা গতিবেগ নির্ণয় করব। তার জন্য এরকম বলা হচ্ছে, এই গ্রাফের উপর কোনো একটা পয়েন্ট নিয়ে নাও, এই গ্রাফের উপর কোনো একটা পয়েন্ট, ওই পয়েন্টে স্পর্শক নাও, স্পর্শক ট্যানজেন্ট, এটা ট্যানজেন্ট দিয়ে এখানে ত্রিভুজ কমপ্লিট করো। বা এখানেও নিতে পারি, ধরো এই পয়েন্টে চাইলো, তাহলে এই পয়েন্ট আবার ট্যানজেন্ট নিতে পারি, এটা ট্যানজেন্ট, এটা যে কোনো একটা ট্যানজেন্টের কথা যদি ভাবি আমি, যে পয়েন্টে চাইবে আগে, এই পয়েন্ট যদি চাই, তাহলে এটার জন্য একটা এস পাচ্ছি, এস, আবার এই নিচের পয়েন্টের জন্য একটা এস পাবো। এটাকে যদি এস টু বলা হয়, তাহলে এটা হচ্ছে এস ওয়ান। অর্থাৎ এই হাইটটা আমি পেয়ে গেলাম। এস টু মানে এই অরিজিন থেকে দূরত্ব হচ্ছে এস টু, এটা। আর এস ওয়ান মানে এখান থেকে এটা এস ওয়ান। তাহলে এই পার্টটা কত হচ্ছে, এই পার্টটা S2 minus S1. এস টু মাইনাস এস ওয়ান, এটা তাহলে এস টু মাইনাস এস ওয়ান। ঠিক একই রকম যখন এই পয়েন্ট নিচ্ছি আমি, এই পয়েন্টের জন্য এখানে একটা টাইম পাবো, এটা টি ওয়ান। ঠিক এই পয়েন্টের জন্য একটা টাইম বলছে টি টু। তাহলে এখান থেকে এই পার্টটা, আবার এই পার্টটা যেখানেই নিচ্ছি, স্লোপ আমি যেখানেই নেব সেখানেই পাবো একই রকম ভাবে। এখানে এরকম বলতে পারি। তাহলে এটা হচ্ছে টি টু মাইনাস টি ওয়ান। তাহলে এই ক্ষেত্রে যে স্লোপটা, স্লোপ মানে ট্যান থিটা বলা হচ্ছে, ট্যান থিটা সমান কি পাচ্ছি আমি, লম্ব বাই ভূমি, লম্ব আসছে এস টু মাইনাস এস ওয়ান বাই টি টু মাইনাস টি ওয়ান। তাহলে এস টু মাইনাস এস ওয়ান সেটা তো সরণই আসবে কিছু একটা, আর টি টু মাইনাস টি ওয়ান টাইম, তাহলে সরণ বাই সময়। তাহলে কি পাবো এখান থেকে, ভেলোসিটি পাবো। ঠিক আছে, এই ক্ষেত্রে যে ভেলোসিটিটা পাচ্ছি আমি, এই ক্ষেত্রে যে ভেলোসিটি পাচ্ছি, এটাকে বললাম তাৎক্ষণিক গতিবেগ। তাৎক্ষণিক গতিবেগ কোনো একটা মুহূর্তের জন্য, একদম কোনো একটা মুহূর্তের জন্য। যেমন এই ক্ষেত্রে বলা হচ্ছে প্রত্যেকটা পয়েন্টের নতি সমান পাবো, প্রত্যেকটা পয়েন্টের নতি সমান। মানে এখানে যখন স্লোপ নেব, এই কোণটা যা হবে, যখন এইখানে ভাবছি আমি কোণ একই, একই কোণ, মানে এই সরলরেখা সব জায়গায়, এই সরলরেখা সব জায়গায় একই পরিমাণ কোণ তৈরি করছে। তাহলে এর স্লোপ সব জায়গায় সমান, কিন্তু এর স্লোপটা বলছি আলাদা আলাদা পাবো। যেহেতু এর স্লোপ সমান এবং স্লোপ আমাকে গতিবেগ দিচ্ছে, তাহলে এর গতিবেগ সমান সব জায়গায়, কিন্তু এই স্লোপটা চেঞ্জ হয়। বস্তু যত যাবে তার স্লোপ আস্তে আস্তে বাড়বে দেখব, তাহলে তার গতিবেগও চেঞ্জ হবে। ঠিক আছে, তো কোন একটা মুহূর্তে যে গতিবেগ পাচ্ছি, এটাকে বলা হচ্ছে তাৎক্ষণিক গতিবেগ। ঠিক আছে, কোন একটা মুহূর্তের যে গতিবেগ তাকে বলা হচ্ছে তাৎক্ষণিক গতিবেগ। গ্রাফ থেকে পাচ্ছি এইভাবে। এস ভার্সেস টি গ্রাফ যদি মূল বিন্দুগামী হয়, তাহলে যেটা বলা হলো যে স্লোপটা তার সব জায়গায় সমান, এই স্লোপ সব জায়গায় সমান, অর্থাৎ কণা ভি কনস্ট্যান্ট বেগ নিয়ে যাচ্ছে বা ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে যাচ্ছে।
এদিকটা এস, এটা হচ্ছে টি, এটা 15, এটা 40 সাপোজ। এই পার্টটা এবি পার্টের জন্য তার ভেলোসিটি কি হবে? এস ভার্সেস টি গ্রাফ, তাহলে এবি পার্টের ভেলোসিটি কি হবে? বলো। 4 मीटर पर सेकंड। এবি পার্টের জন্য ভেলোসিটি, যেহেতু এস ভার্সেস টি গ্রাফ এবং এখান থেকে এই পার্টটা, এ থেকে বি এই পার্টটা সব জায়গায় দেখো তার স্লোপ সমান, তার মানে এখান থেকে একটা ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে যাচ্ছে। তাহলে এই পার্টটার যে কোনো পয়েন্টে যদি ভেলোসিটি চাই, এই পয়েন্ট বা এই পয়েন্ট বা এই পয়েন্ট, যে কোনো পয়েন্টে যদি ভেলোসিটি চাই, তাহলে কি নেব? স্লোপ। তাহলে স্লোপ মানে এই পার্ট পাবো থিটা, তাহলে ট্যান থিটা যদি না হয় কি পাবো? এটা লম্ব, এটা ভূমি, এই লম্বটা কত হচ্ছে? লম্ব কত হবে? 20 হবে তো, এটা 0 ছিল তাহলে 20, 20 তাহলে 20, আর টাইমটা 5 তাহলে 5 4 মিটার পার সেকেন্ড। এই পার্ট যদি ভাবা হয় বিসি পার্ট, অন্য কেউ বলো, নতুন কেউ বলো। সপ্তর্ষি বলো, বিসি পার্টের জন্য কি আসবে? বিসি এই পার্টটার জন্য ভেলোসিটি সপ্তর্ষি আছো? হ্যালো, হ্যাঁ বলো, বিসি এই পার্টটার জন্য ভেলোসিটি কি হবে? স্যার 10/2 মিটার পার সেকেন্ড। 2 মিটার পার সেকেন্ড। আচ্ছা আমরা কি বলছি? ভেলোসিটি সমান তাহলে কি ছিল? এস বাই টি তো, বা এরকম বলছি এস টু মাইনাস এস ওয়ান বাই টি টু মাইনাস টি ওয়ান। তাহলে বি পয়েন্টের জন্য এস কত? বি পয়েন্টের জন্য এস কত? 20, 20 হচ্ছে বি পয়েন্টের জন্য এস 20। আবার সি পয়েন্টের জন্য এস কত? 20 20 হচ্ছে। সি পয়েন্টের জন্যও তাই, ঠিক আছে? তাহলে এই দুটো পয়েন্টে তার এস একই, তাহলে তো এস এর পার্থক্য আমি পাচ্ছি না এখানে। ঠিক আছে, তাহলে এস এর পার্থক্য পাচ্ছি না। এস যদি নাই থাকে তাহলে কি হবে? বিসি এই সরলরেখা, এটা কি হচ্ছে? সময় অক্ষের সমান্তরাল, যেটা আমরা পড়লাম প্রথমেই একদম। সময় অক্ষের সমান্তরাল যদি হয় তাহলে কণার গতিবেগ শূন্য হয়ে যাবে, রেস্ট, কণা রেস্টে থাকবে। সপ্তর্ষি বোঝা গেল? স্যার এবার বলুন স্যার, বুঝতে পারি। এই পার্টটা ভাবো, ফার্স্ট প্রথমে এবি পার্টটা ভাবো। এবি পার্টের জন্য আমি স্লোপ নিচ্ছি তো ট্যান থিটা, এই জায়গায় ট্যান থিটা কি হয়? লম্ব বাই ভূমি। তাহলে এই লম্ব যখন নিচ্ছি আমি 0 থেকে স্টার্ট করছি, 20-তে গিয়েছি, তাহলে এটা 20 মাইনাস 0, এটা তো লম্ব। ভূমি কত হচ্ছে? এটা 0 ছিল, টাইমটা 0, এখানে 5, তাহলে 5 মাইনাস 0 করলে 4 মিটার পার সেকেন্ড। তাহলে এখন বলছি বিসি পার্টের জন্য স্লোপ কি আসবে? এখানে ট্যান থিটা কি পাবো? এর তো কোনো স্লোপই নেই, এই তো সময় অক্ষের সঙ্গে সমান্তরালেই হয়ে আছে, এর তো কোনো অ্যাঙ্গেল নেই। যেমন এখানে সময় অক্ষের সঙ্গে এবি সরলরেখাটা অ্যাঙ্গেল করে ছিল, এখানে তো অ্যাঙ্গেলটাই 0। তাহলে এখানে থিটা যদি 0 হয় তাহলে ট্যান থিটা তো আসছেই না, ট্যান 0 0, তাহলে ভি 0। বা এটাও বলতে পারি এস টু মাইনাস এস ওয়ান বাই টি টু মাইনাস টি ওয়ান, এটা যদি নেওয়া হয়। এস টু মাইনাস, এস টু মানে কোনটা? সি পয়েন্ট, বি থেকে সিতে গেছি, সি পয়েন্টের জন্য এস টু হচ্ছে 20, বির জন্য হচ্ছে 20, তাই তো? বি পয়েন্টের জন্য এস এটা, 20 সি পয়েন্টের এটা, তাহলে বাই টাইমটা হচ্ছে 10 মাইনাস 5, এটা 0ই হবে। আচ্ছা নেক্সট সিডি, ভিসিডি, অন্য কেউ বলো।
সৌমি বলো বি সিডি সিডি পার্টের জন্য বলো কি হবে? 4 হবে। সিডি পার্টের জন্য আসবে তাহলে এখানে আবার ট্যান থিটা আসবে, এইখানে ট্যান থিটা পাবো। ট্যান থিটা কি আসবে? লম্ব মানে এইটা আসবে তখন, এটা মানে কত আসবে? 40 40 মাইনাস 20 বাই এটা হয়ে যাচ্ছে 20 15 মাইনাস 10, তাহলে এইটাও আসবে plus 10 4। 20/5 হুম 4 মিটার per second। 4 মিটার আছে, ঠিক আছে। আচ্ছা আরো অনেক গ্রাফ আছে, পরের দিন করবো গ্রাফগুলো। এক্সারসাইজে যা অঙ্ক আছে সেট 1 সেট 2 সব অঙ্ক করে ফেলবে, 30 এর দাগ পর্যন্ত যা অঙ্ক আছে, ঠিক আছে। ছায়ার বইয়ে 30 মনে হয় 30 পর্যন্ত আপাতত করো, যা আছে সব অঙ্ক করে ফেলো। পরের দিন সবাই যেন অঙ্ক করে রাখো, থিওরিটা ভালো করে পড়ো, দিয়ে সব অঙ্ক করে রাখো। আর কিছু এমসিকিউ আমি আজকে দেওয়ার চেষ্টা করবো, দেখি কিছু এমসিকিউ দিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা এটা আমি পরে পাঠিয়ে দেবো, তাহলে থিওরি পড়তে থাকো, যেগুলো সমস্যা হচ্ছে পরের দিন বলবো হ্যাঁ সবাই। ঠিক আছে আজ থাকলো তাহলে। সমস্যা গুরুতর। তুমি এবার পড়াতে যাবে বাইরে বাবা? আর পড়াবে না? বাইরে যাবে এক্ষুনি বাবা? এক্ষুনি বাইরে চলে যাবে?